আসুন এই সময় আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ আমরা পাঠ করি। আজ আমরা দেখব মথি লিখিত সুসমাচার 18 অধ্যায় 15 পদ থেকে 20 পদ। মথি লিখিত সুসমাচার 18 অধ্যায় 15 পদ থেকে 20 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর যদি তোমার ভ্রাতা তোমার নিকটে কোনো অপরাধ করে, তবে যাও, যখন কেবল তোমাতে ও তাহাতে থাকো, তখন সেই দোষ তাহাকে বুঝাইয়া দাও। যদি সে তোমার কথা শুনে, তুমি আপন ভ্রাতাকে লাভ করিলে। কিন্তু যদি সে না শুনে, তবে আর 2-1 ব্যক্তিকে সঙ্গে লইয়া যাও, যেন 2 কিংবা 3 জন সাক্ষীর মুখে সমস্ত কথা নিষ্পন্ন হয়। আর যদি সে তাহাদের কথা অমান্য করে, মণ্ডলীকে বলো। আর যদি মণ্ডলীর কথাও অমান্য করে, সে তোমার নিকটে পরজাতীয় লোকের ও করগ্রাহীর তুল্য হোক। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে, তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে, তাহা স্বর্গে মুক্ত হইবে। আবার আমি তোমাদিগকে সত্য কহিতেছি, পৃথিবীতে তোমাদের 2 জন যাহা কিছু যাচনা করিবে, সেই বিষয় যদি এক চিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। কেননা যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা ও গৌরব করি। তোমার এই অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী তোমার চরণতলে আমরা মিলিত হয়েছি। প্রভু, তুমি আমাদেরকে এনেছো আর এই সুযোগ দিয়েছো। আর তাই প্রভু, সত্য ও আত্মায় তোমার ভজনাকারী আমরা এই সময় তোমার বাক্য থেকে শিখতে চাই। প্রভু, তোমার আত্মা নিঃশ্বসিত সেই বাক্যের অর্থ আমরা কেবল তখনই উপলব্ধি করি যখন তুমি তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়কে আলোকিত করো। উপস্থিত বক্তা শ্রোতা আমাদেরকে প্রভু তোমার আত্মার সেই পরিচালনা দাও, তোমার বাক্যকে তোমার বাক্য জ্ঞানে গ্রহণ করতে, এবং শুধু গ্রহণ করা নয়, উপলব্ধি করতে, এবং সেই উপলব্ধি অনুসারে তোমার আত্মার শক্তিতে তা পালনকারী হতে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমরা বসবো। এই পৃথিবীর মাটিতে বিশ্বাসী আমরা যখন আমাদের জীবন যাপন করি, তখন অনেক সময় আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝি হয়, পাপ অপরাধও হয়। কিন্তু বিশ্বাসী আমাদের মধ্যে যখন কেউ কারোর বিরুদ্ধে পাপ করে, বা আমি যখন আমার বিশ্বাসী ভাইয়ের বিরুদ্ধে পাপ করি, তখন আমরা কি করব? প্রভুর বাক্য আমাদেরকে এ বিষয়ে কি শিক্ষা দেয়? অন্যদিক থেকে আমার বিরুদ্ধে যখন আমার ভাই পাপ করে, তখন আমি কি করব? আজ যে বাক্য আমরা পাঠ করেছি, অর্থাৎ মথি 18 অধ্যায় 15 থেকে 20 পদ, প্রভু এই শাস্ত্রাংশ আমাদেরকে দিয়েছেন, যার মাধ্যমে আমরা আজ শিখতে চলেছি, যখন কেউ আমাদের বিরুদ্ধে পাপ করে, তখন আমরা কি করব? কিন্তু এই মথি 18 অধ্যায় 15 থেকে 20 পদ শাস্ত্রাংশ খুব সহজ যে শাস্ত্রাংশ তা নয়। অনেক সময় আমরা এই শাস্ত্রাংশকে উদ্ধৃত করি এবং
পথে প্রয়োগ করি। আর এই কারণে এই বাক্যের সঠিক অর্থ কি, প্রভু আমাদেরকে এই বাক্যের মাধ্যমে কি বলতে চাইছেন, তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। যদি আমরা এই বাক্যের প্রেক্ষাপটকে উপেক্ষা করে ঈশ্বরের বাক্যকে এইখান থেকে তুলে নিয়ে তার মতো আমাদের ইচ্ছা মতো ব্যাখ্যা করি, তাহলে তার ভুল ব্যাখ্যা হবে এবং তার প্রয়োগও ভুল হবে। তাই আসুন আজ আমরা এই শাস্ত্রাংশের সঠিক অর্থ উপলব্ধি করতে চেষ্টা করি, এবং যখন এই শাস্ত্রাংশকে আমরা উদ্ধৃত করব তখন যেন সঠিক অর্থে সঠিক ব্যবহার আমরা করতে পারি। তাই প্রথমে আমাদেরকে যে বিষয়টা করতে হবে এই বাক্যের সঠিক ব্যাখ্যা করতে গেলে এর প্রেক্ষাপটকে উপলব্ধি করতে হবে। আর প্রেক্ষাপটকে উপলব্ধি করতে গেলে কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, আমি কি অপর ব্যক্তিকে ঈশ্বরের মূল্যবান সম্পদ জ্ঞান করি? আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যখন আমাদের ভাই আমাদের বিরুদ্ধে পাপ করে তাকে ভাই বলা হয়েছে। এখন ভাই কথার অর্থ কি সে একজন বিশ্বাসী ভাই, আর বিশ্বাসী ভাই হিসাবে তার প্রতি আমার মনোভাব কি? আমি যেমন ঈশ্বরের বিশেষ সন্তান, ঈশ্বরের মূল্যবান সম্পদ, তাকেও কি আমি একইভাবে সেই অর্থে চিন্তা করি? যদি সেই চিন্তা আমাদের মধ্যে না থাকে তাহলে তার প্রতি ঈশ্বরের বাক্য আমাদেরকে যে ব্যবহার করতে বলেছে আমরা করতে পারবো না। আমরা যদিও আজকে এই শাস্ত্রাংশে 18 অধ্যায় 15 পদ থেকে দেখেছি, কিন্তু এর আগের পদগুলো যদি একটু ভালো করে দেখি তাহলে দেখতে পাই সেই বিশ্বাসী ভাই সম্পর্কে এর আগে আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে। 18 অধ্যায় 1 থেকে 5 পদ যদি আমরা দেখি, সেখানে যিশু তার শিষ্যদেরকে তথা আজ আমাদেরকে বলছেন শিশুদেরকে গ্রহণ করতে বারণ করতে, তিনি তাদেরকে দূর করতে নিষেধ করেছেন তার শিষ্যদের, এবং আমাদেরকে তাদের মতো হতে বলেছে। একবার শিশুদের কথা চিন্তা করে দেখুন, তাদের মধ্যে যখন ভুল বুঝাবুঝি হয়, কেউ তাদের মধ্যে কেউ কারোর বিরুদ্ধে কোনো ভুল করে, তার অনেকদিন তা মনে রাখে, তাই তো? আর কবে তার প্রতিশোধ নেবে তার জন্য চিন্তা করে, তাই কি? কখনোই নয়, কয়েক মিনিট পরেই তারা ভুলে যায়। আবার দেখবেন কি সুন্দর তারা খেলাধুলা করছে। শিশুদেরকে গ্রহণ করতে এবং তাদের মতো তিনি হতে বলেছেন, তাদের মনোভাবে। তারপর যদি আমরা 6 থেকে 9 পদ পাঠ করি, সেখানে দেখতে পাই স্পষ্ট ভাষায় যিশু তার শিষ্যদেরকে তথা বিশেষে আমাদেরকে বলছে আমরা যেন অন্যদেরকে, অর্থাৎ বিশ্বাসী অন্য ভাই বা বোনকে বিপথে পরিচালিত না করি। আর যখনই আমরা তাদেরকে বিপদে পরিচালিত করা থেকে দূরে থাকবো, তার মানে কি, যদি তারা বিপদে পরিচালিত হয় নিজে নিজেই তাদেরকে ফিরিয়ে আনবার চেষ্টা করব, এমন মনোভাব বিশ্বাসী আমাদের মধ্যে থাকবে। এবং তারপর 18 অধ্যায় 10 থেকে 14 পদে সেই উত্তম মেষপালককে বর্ণনা করা হয়েছে, যে উত্তম মেষপালক চান না তার কোন মেষ, সেই মেষ যত ছোট হোক না কেন, হারিয়ে যায়। কোন মেষে যেন তার হারিয়ে না যায়। কোন মেষে যদি তার হারিয়ে না যাওয়াটাই ইচ্ছা হয়, তাহলে বিশ্বাসী ভাই যখন আমার বিরুদ্ধে পাপ করেছে, কোন অপরাধ করেছে, তখন কি করে ওকে শাস্তি দেওয়া যায়, প্রতিশোধ নেওয়া যায়, দূর করা যায়, মণ্ডলীর সামনে নিয়ে আসা যায়, এবং শেষ পর্যন্ত যে 18 পদের শেষ অংশে বলা হচ্ছে তাকে অবিশ্বাসী জ্ঞান করো, এইটাই আমার যদি লক্ষ্য হয়, তাহলে আমরা খুব ভুল করছি। এই শাস্ত্রাংশের প্রেক্ষাপটে এই শাস্ত্রাংশকে ভুল ব্যাখ্যা করছি। এরপরে আমরা 15 পদে এসে উপস্থিত হচ্ছি, আর সেই 15 পদে 2 বার ভাই শব্দকে ব্যবহার করা হয়েছে। তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে পাপ করে, তাকে গিয়ে বলো, যাও এবং
তাকে দেখাও তার ভুল। আর সে যদি শোনে তুমি তোমার ভাইকে পেলে, দুবার এই ভাইয়ের কথা উল্লেখ করা হচ্ছে। আর এই ভাই বা ভ্রাতা শব্দ ব্যবহার করার মাধ্যমে আমাদেরকে আত্মিক ভাই বোন হিসাবে আমাদের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটাতে সব সময় যেন আমরা আগ্রহী থাকি, এটা মাথায় রাখতে হবে। আমরা যেন এমন কথা চিন্তা না করি বিশ্বাসী ভাই বা বোন হলে এটা কি করে করতে পারে, ও এমন কাজ করতে পারলো। এই কথা যখন অন্যদের উদ্দেশ্যে বলছি, একবার নিজের দিকে ভালো করে তাকাবো। আমি কি বিশ্বাসী হিসাবে অনেক সময় অনেক কিছু করি না? যখন অন্যরা আঙ্গুল তুলে একই প্রশ্ন করতে পারে, ও এমন কাজ করলো কি করে? যেটা বিষয়, এই পৃথিবীর মাটিতে, পাপপূর্ণ পৃথিবীতে আমরা এখনো নিখুঁত হইনি। এই পৃথিবীর মাটিতে কোন মণ্ডলী নিখুঁত নয়, কারণ আমরা নিজেরা নিখুঁত নয়। আর তাই মণ্ডলীর মধ্যে, বিশ্বাসী আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে, সমস্যা তৈরি হতে পারে, একে অন্যের বিরুদ্ধে আমরা পাপ করতে পারি, যদিও সেটা কাঙ্ক্ষিত নয়, ঘটে, বাস্তব। যিশু তা জানতেন, আর তাই তিনি এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। কিন্তু লক্ষ্য হবে দ্বন্দ্বের অবসান, পুনর্মিলন, ক্ষমা, ভালোবাসা। আদি পুস্তক 18 অধ্যায় আমরা দেখতে পাই আমাদের বিশ্বাসের পিতা অব্রাহামকে তার ভাইপো লোটের সঙ্গে, দুজনেই বিশ্বাসী যদিও, সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু তার মধ্যে 8 পদে স্পষ্ট করে সেখানে বলা হচ্ছে এইভাবে আমাদের মধ্যে ঝগড়াঝগড়ি করে থাকাটা ঠিক নয়, সমাধান খুঁজে বের করা প্রয়োজন। তাই আমরা প্রথমে এই শাস্ত্রাংশের ব্যাখ্যার প্রথমে আগে মাথায় রাখবো, আমি কি অন্য ব্যক্তিকে যার সঙ্গে এই সমস্যা তৈরি হয়েছে তাকে ঈশ্বরের মহামূল্য বা মূল্যবান সম্পদ জ্ঞান করি? দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে তা হলো, যখন সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার প্রেক্ষিতে যেন নিজেকে প্রশ্ন করি, আমার লক্ষ্য কি, আমি কি চাইছি? আমি কি পুনর্মিলন চাইছি নাকি প্রতিশোধ চাইছি? আধুনিক ভাষায় বদলা না বদল। আমরা কি পুনর্মিলন চাইছি, আমরা মিলিত হতে পারি, শান্তি স্থাপন করতে চাইছি, নাকি প্রতিশোধ নিতে চাইছি? আর এই প্রশ্নটা করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই শাস্ত্রাংশের ঠিক পরবর্তী অংশে যখন মথি 18 অধ্যায় 21 থেকে 35 পদ দেখি, সেখানে পিতরকে আমরা দেখতে পাই যিশুর কাছে এসেছেন এবং তাকে প্রশ্ন করছেন, গুরু বা প্রভু, আমার ভাই যদি আমার বিরুদ্ধে পাপ করে তাকে কতবার ক্ষমা করব? 10 বার করলে যথেষ্ট, তাই তো? কারণ ইহুদি রব্বীরা তাই বলে থাকে, এই 7 বার করলে খুবই ভালো, তাই তো? যথেষ্ট। কিন্তু যিশু তাকে কি উত্তর দিচ্ছেন? তোমার ভাইকে 70 গুণ 7 বার ক্ষমা করো। 70 গুণ 7 বার মানে যারা অঙ্ক ভালোবাসে তারা বলবে কি, ও 7 সাথে 49, 490 বার করবো, গুনে গুনে করবো, 490 বার যেই হয়ে যাবে 91, এবার তো আমাকে ছাড় দিয়ে দিয়েছে, এবার আমি না ক্ষমা করলেও হবে। নিশ্চয়ই এমন কথা প্রভু বলেননি। আমরা যেমন প্রভুর বিরুদ্ধে পাপ করি আর যতবার করি প্রতিবারই তার কাছ থেকে ক্ষমা চাই, আমাদের ভাইদেরকে ক্রমশ পাপ থেকে ক্ষমা করবার জন্য প্রভু আদেশ দিয়েছেন। তার মানেটা কি? প্রতিশোধ নেওয়াটা আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হচ্ছে পুনর্মিলন, শান্তি স্থাপন। এই কারণেই যাকব 5 অধ্যায় 19-20 পদে শান্তি স্থাপন বা পুনর্মিলন যদি আমাদের লক্ষ্য হয়, তাহলে আমরা কত বড় আশীর্বাদ যুক্ত হব তা বর্ণনা করা হয়েছে। আমার ভাইরা, তোমাদের মধ্যে কেউ যদি সত্য থেকে ভ্রান্ত হয় এবং কেউ তাকে ফিরিয়ে আনে, তবে যেন যে ব্যক্তি কোনো পাপীকে তার পথভ্রান্তি থেকে ফিরিয়ে আনে, সে তার প্রাণকে, তার আত্মাকে মৃত্যু থেকে রক্ষা করে, তার পাপ রাশি আচ্ছাদন করে। এত বড় আশীর্বাদ ফিরিয়ে আনার মধ্যে রয়েছে, প্রতিশোধ নেওয়ার মধ্যে নয়। খ্রিস্ট বিশ্বাসী আমরা যখন আমার ভাই আমার বিরুদ্ধে পাপ করছে, তার প্রতি কি করব এই প্রশ্ন বা এই প্রশ্নের উত্তর পেতে চলেছি, মাথায় রাখবো আমি কি চাইছি, আসল লক্ষ্যটা কি? লক্ষ্যটা কি আমার? পুনর্মিলন, শান্তি স্থাপন নাকি প্রতিশোধ? তৃতীয় যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, এটা বলছে ভাইয়ের কাছে যাও
এবং তাকে দেখিয়ে দাও বা তাকে বোঝাও, কিন্তু যাওয়ার আগে, তার সঙ্গে দেখা করার আগে নিজের মনোভাবটাকে একবার চিন্তা করে দেখতে হবে। আমি কোন মনোভাবে যাচ্ছি? হাতে পাথর নিয়ে যাচ্ছি নাকি হৃদয়ে ভালোবাসা নিয়ে যাচ্ছি? তাকে পাথর মারবার জন্য নিয়ে যাচ্ছি, পাপ পেয়েছে, পাপ করেছে, মসির আইনে বলা হয়েছে পাথর মেরে হত্যা করবার কথা, নাকি হৃদয়ে ভালোবাসা নিয়ে তাকে পুনরুদ্ধার করার লক্ষ্যে? কেউ যখন পাপ করে আর যখন তা ধরা পড়ে, আমরা সকলেই আত্মধার্মিক হয়ে উঠি, নিজেদের সম্বন্ধে একটা আধ্যাত্মিক ঔদ্ধত্য আমরা উপলব্ধি করি। আমি ওর মতো নই। আমি কি কোনো প্রকার আধ্যাত্মিক ঔদ্ধত্য নিয়ে তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, মানে হাতে পাথর নিয়ে যাচ্ছি, নাকি সেই ভাইয়ের প্রতি সম্মানের সঙ্গে, নম্রতায় তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, হৃদয়ে ভালোবাসা নিয়ে? গালাতীয় 6:1-3 পৌলের মাধ্যমে প্রভু আমাদেরকে বলছে, ভাইরা, যদি কেউ কোনো অপরাধে ধরাও পড়ে, মৃদুতার আত্মায় তাকে সুস্থ করে। মৃদুতার আত্মায়, নম্রতায় নিজেকে দেখো, একজন অন্যের ভার বহন করো। কারণ যদি কেউ মনে করে সে কিছু, কিন্তু সত্য হলো সে কিছুই নয়, তবে সে নিজেকে ভুলায়। তো আশীর্বাদ করুন, আমরা যখন আমার ভাইয়ের সঙ্গে, যে ভাই আমার বিরুদ্ধে পাপ করেছে, দেখা করতে যাচ্ছি, নম্রতার হৃদয় নিয়ে, ভালোবাসার হৃদয় নিয়ে তার কাছে উপস্থিত হই, তাকে ক্ষমা করার ইচ্ছায় যেন উপস্থিত হই। চতুর্থ যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমাদের এই উপস্থিতি, তার সঙ্গে আমার এই কথাবার্তা, আমাদের এই আলোচনাটা যেন খ্রিস্টের উপস্থিতিতে হয় এবং তার ক্ষমতায় সাধিত হয়, তা মাথায় রেখে, তা স্বীকার করে। যিশু জানতেন যে ভাইয়ের কাছ থেকে যখন আমরা কেউ কষ্ট পাই, কষ্ট পাওয়ার পর আমরা কি করি সাধারণত মানুষ হিসাবে, যেহেতু রক্ত মাংসে দুর্বল, আমরা শুয়ে থাকতেই ভালোবাসি, শান্তি স্থাপনের জন্য তার কাছে যেতে চেষ্টা করি না। ও আসুক, ও তো করেছে, আমি কেন যাব? এটাই হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু যিশু কি বলছেন? যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে কোনো পাপ করে, যাও। যার বিরুদ্ধে পাপ করেছে তাকে যেতে বলা হচ্ছে, সেই সক্রিয়তাটা তার কাছ থেকে চাওয়া হয়েছে। কিন্তু আমরা সাধারণত তা করি না। আমরা শুয়ে থাকতেই ভালোবাসি, আটকে থাকতেই ভালোবাসি, ঘরে থাকতেই ভালোবাসি। কিন্তু আমরা যাতে যাই, আমরা যাতে সক্রিয় হই, তাই যিশু এখানে এই বিষয় বলবার পর দুটি প্রতিজ্ঞাকে আমাদের কাছে উল্লেখ করেছেন। প্রথম প্রতিজ্ঞাটা 18 পাই, যেখানে বলা হয়েছে, আমি তোমাদেরকে সত্য বলছি, তোমরা পৃথিবীতে যা কিছু বদ্ধ করবে তা স্বর্গে বদ্ধ হবে, আর পৃথিবীতে যা কিছু মুক্ত করবে তা স্বর্গে মুক্ত হবে। যে কথার সহজ অর্থ হলো, পৃথিবীর মাটিতে আমরা যদি বাইবেলের শিক্ষা মেনে সেই সমস্ত দ্বন্দ্বের সমাধান করি, যে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট তৈরি হয়েছিল সেগুলো সমাধান করি, তা স্বর্গে বদ্ধ হবে। এই পৃথিবীতে সেই আশীর্বাদ যে কেবল ভোগ করবো তা নয়, অনন্তকাল ধরে আমরা তা ভোগ করব। এবং এই বিষয় শিক্ষা দিয়ে আমাদেরকে সক্রিয় করার লক্ষ্যে যিশু দ্বিতীয় আরেকটি প্রতিজ্ঞা করেছেন 19-20 কি বলছেন? আবার আমি তোমাদের সত্য বলছি, পৃথিবীতে তোমাদের দুজন যা কিছু যাচনা করবে, সেই বিষয় যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতার দ্বারা তাদের জন্য তা করা যাবে। কারণ যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাদের মধ্যে আছি। যার অর্থ, পৃথিবীর মাটিতে আমাদের মধ্যে দুজন আমরা যখন কিছু যাচনা করব এবং একচিত্ত হয়ে করব, স্বর্গস্থ পিতা আমাদের জন্য তা করবেন। কারণ যেখানে 2 কিংবা 3 জন প্রভুর নামে মিলিত হয়, সেখানে প্রভু তাদের মধ্যে আছেন। একটা কথা কিন্তু এখানে বলে রাখি, আমরা অনেক সময় প্রার্থনায় ঈশ্বরের বাক্যকে উদ্ধৃত করতে ভালোবাসি, খুব ভালো কথা,
কিন্তু ঈশ্বরের বাক্যকে আমাদের প্রার্থনায় যখন আমরা উদ্ধৃত করি, তখন প্রেক্ষাপটকে উপলব্ধি করে সেই প্রেক্ষাপট বা কনটেক্সট অনুসারে আমাদেরকে ঈশ্বরের বাক্যকে প্রয়োগ করতে হবে। আজ আমরা এখানে যেহেতু মিলিত হয়েছি, 2 কিংবা 3 জন বেশি আছি, তাই ঈশ্বর আমাদের মধ্যে আছেন, এই অর্থে কিন্তু এখানে বলা হয়নি। এখানে বলা হচ্ছে প্রেক্ষাপটটা কি? যখন কোনো ভাতা তার ভাইয়ের বিরুদ্ধে পাপ করেছে, তাদের সমস্যার সমাধানের জন্য প্রথমে যেতে বলা হয়েছে, তারপর 2 জন বা 3 জনকে নিয়ে যেতে বলা হয়েছে। এই প্রেক্ষাপটে এটাকে বলা হয়েছে। কিন্তু যাই হোক, এখানে কিন্তু স্পষ্ট করে আমাদের কাছে প্রতিজ্ঞাটা করা হচ্ছে যে আমরা যেন সক্রিয় হই এই সমস্যার সমাধানের জন্য, তাকে ক্ষমা করবার জন্য, এবং তার জন্য বলা হচ্ছে তোমাদের প্রার্থনা শোনা হবে, স্বর্গস্থ পিতা তোমাদের উত্তর দেবেন। আর এই যাচনাটা যেন কেবল একার যাচনা হয় না হয়, আমাদের প্রত্যেকের যাচনা হয়, সমবেত ভাবে আমরা সেই যাচনা করি। যার অর্থ মণ্ডলীতে যখন কেউ কোনো পাপ করে এবং মণ্ডলীর সম্মুখে তা উপস্থিত হয়, তখন মণ্ডলীর সমস্ত সদস্য মিলে তাকে কি করে এক ঘরে করা যায় এই চেষ্টা নয়, তার পরিবর্তে সেই সমস্যার সমাধানে প্রভু যেন তাকে আশীর্বাদ করে, সে যাতে পরিবর্তিত হয়, এই চিন্তা মাথায় রেখে প্রভুর কাছে আমরা প্রার্থনা করব। প্রভু সেই প্রার্থনা অবশ্যই শুনবেন, উত্তর দেবেন। এই 4টে বিষয় মাথায় রেখে এবারে আসুন, আমার ভাই যখন আমার বিরুদ্ধে পাপ করে তখন আমি কি করব, তার জন্য প্রভু 4টে ধাপের কথা এখানে উল্লেখ করেছেন 15 থেকে 17 পদে, 15, 16 এবং 17 পদে। প্রথম ধাপটি হচ্ছে ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলুন, তার কাছে যান এবং তাকে বোঝান। ব্যক্তিগতভাবে আমাদেরকে তার কাছে যেতে হবে, কথা বলতে হবে। 15 পদে বলা হয়েছে তাতে যদি কাজ না হয়, সে যদি না শোনে। 16 পদে বলা হয়েছে দ্বিতীয় ধাপ, আর 2 জনকে সঙ্গে নিয়ে তার সঙ্গে দেখা করুন, তাকে বোঝান। সে যদি পরিবর্তিত হয় খুব ভালো, আপনি আপনার ভাইকে ফিরে পেলেন। তৃতীয় ধাপ, না 2 জনকে সঙ্গে নিয়ে গেলাম, তাকে বোঝালাম, কিন্তু তাতেও সে শোনেনি, তখন অগত্যা মণ্ডলীকে জানাতে বলা হয়েছে। মণ্ডলীকে বলুন 17 পদে প্রথম অংশে। শেষ ধাপে বলা হচ্ছে চতুর্থ ধাপ হিসাবে, মণ্ডলীকে বলা সত্ত্বেও মণ্ডলীর সামনে তাকে যখন সে বিষয়ে বলা হচ্ছে, তাও যদি সে না শোনে, মণ্ডলীর কথাতেও যদি কান না দেয়, তাহলে তাকে অবিশ্বাসী জ্ঞান করুন। কিন্তু এই যে চতুর্থ ধাপ, তাকে অবিশ্বাসী জ্ঞান করি, এটা চতুর্থ ধাপ, মনে রাখবো, শেষ ধাপ। এর আগে কিন্তু 3টে ধাপ রয়েছে। এই প্রথম দুটো বা প্রথম 3টে ধাপকে অস্বীকার করে আমরা যেন সরাসরি চতুর্থ ধাপে না আসি। একটা একটা করে আমাদেরকে এগোতে হবে। আসুন, প্রথম ধাপ, ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলার কথা প্রভু বলছেন। শান্তি স্থাপনে বা পুনর্মিলনের প্রথম ধাপ হলো আমাদের ভাই যে কাজটা করেছে সেটা সত্যিই পাপ কি না সে বিষয়ে আমাদেরকে প্রথমে নিশ্চিত হতে হবে, তাই তার সঙ্গে কথা বলতে হবে। 18 অধ্যায় 15 পদের প্রথম অংশে কি বলা হয়েছে? আর যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে কোনো অপরাধ করে, এখানে যদি শব্দটাকে ব্যবহার করেছেন প্রভু, যদি তোমার বিরুদ্ধে পাপ করে বা অপরাধ করে। আমার ভাই সত্যিই কি আমার বিরুদ্ধে পাপ করেছে? আমি হয়তো মনে করছি সে পাপ করেছে, সে আমার বিরুদ্ধে অপরাধ করেছে, কিন্তু হতে পারে আমি আমার জীবনে যে সমস্ত বিষয়গুলোকে অগ্রাধিকার দিই, প্রায়োরিটি দিই, তার জীবনে হয়তো সেগুলোকে সে অগ্রাধিকার দেয় না, আর তাই মনে হচ্ছে আমার ও পাপ করেছে। এমন হতে পারে। আবার অনেক ক্ষেত্রে চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্যও থাকতে পারে। আমি যেগুলোকে গুরুত্বপূর্ণ জ্ঞান করি সেগুলিকে সে গুরুত্বপূর্ণ নাও জ্ঞান করতে পারে। চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্যের কারণে আমার মনে হচ্ছে ও পাপ বা অপরাধ করেছে। অনেক সময় ব্যক্তিগত অস্থিরতাও এর কারণ হতে পারে। তার জন্য আমি যদি ভুল করে সে আমার বিরুদ্ধে অপরাধ করেছে এমন জ্ঞান করি, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। তাই প্রথমে আমাদেরকে দেখতে হবে তোমার ভাই বা আমাদের ভাই সত্যি আমাদের বিরুদ্ধে পাপ করেছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে, এবং এই কাজগুলো যখন আমরা করছি সে সত্যি আমার বিরুদ্ধে পাপ করেছে কিনা বুঝবার চেষ্টা করছি। এই সময় আমাদের মধ্যে
যে বিষয়টির প্রকাশ থাকবে সেটা হচ্ছে সহ্য শক্তির পরিচয়, সহ্য শক্তির প্রয়োগ, সহ্য শক্তির প্রকাশ থাকবে। আর প্রভু তার বাক্যে আমাদেরকে অবশ্যই শিক্ষা দিয়েছে সেই সহ্য শক্তির প্রকাশ কিভাবে ঘটে। অনেক সময় অনেক ক্ষেত্র আছে যখন কিনা কোনো কথা না বলে নীরবে সহ্য করার প্রয়োজন আছে, কোনো কথা বলার দরকার নেই, সহ্য করবার প্রয়োজন আছে। বিশ্বাসী আমরা অবিশ্বাসীদের মতো ব্যবহার করি না। তারা করেছে টিট ফর ট্যাট, দাঁতের জন্য দাঁত। আমরা কি তাই করতে পারি সব সময়? অবশ্যই নয়। আমার প্রভু যে ভালোবাসার প্রদর্শন রেখে গেছেন, তার অনুকরণে নীরবে সহ্য করবারও প্রয়োজন আছে। আর এই কথা প্রভু নিজে আমাদেরকে বলেছেন মতি 5 অধ্যায় 39-40 পদে। তিনি বলছেন, কিন্তু আমি তোমাদের বলছি তোমরা দুষ্টের প্রতিরোধ করো না। ঈশ্বর আছেন, ঈশ্বরে বিশ্বাস করি কি আমি প্রতিরোধ না করলে সে প্রতিরোধ হবে না এমন চিন্তা করব না। ঈশ্বর আছেন, তার ন্যায় বিচার আমার থেকে অনেক বড়। তার ন্যায় বিচারকে কেউ বানচাল করতে পারবে না। তোমরা দুষ্টের প্রতিরোধ করো না, বরং যে কেউ তোমার ডান গালে চড় মারে অন্য গাল তাকে ফিরিয়ে দাও। আর যে তোমার সঙ্গে বিচার স্থানে বিবাদ করে তোমার আংরাখা নিতে চায় তাকে চোয়াটাও দাও, জামা নিতে চায় তাকে প্যান্টটাও দাও। এগুলো আমার কথা না, প্রভুর কথা। বিশ্বাসী আমাদের পার্থক্য আমাদের পরিচয়ে। শুধু কি তাই, আমরা যদি প্রথম পিতর 2 অধ্যায় 23 পদ দেখি, আমরা যার অনুসরণকারী সেই প্রভু যে জীবন আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন তা কি বলে? পিতর লিখেছেন যিশুর সম্বন্ধে, প্রভুর সম্বন্ধে, তিনি অর্থাৎ যিশু নিন্দিত হলে প্রতিনিন্দা করতেন না, দুঃখ ভোগকালে তর্জন করতেন না, কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন কে? পিতা, তার উপরে ভার রাখতেন, তার উপরে নির্ভর করতেন। হিতোপদেশ 19 অধ্যায় 11 পদে প্রভু বলছেন, মানুষের বুদ্ধি তাকে ক্রোধে ধীর করে, আর দোষ ছেড়ে দেওয়া হচ্ছে তার শোভা। আমি অনেক সময় এই বাক্যের সামনে লজ্জিত হই। মানুষের বুদ্ধি তাকে ক্রোধে ধীর করে। ক্রোধে যদি আমরা অস্থির হয়ে উঠি তার মানে কি? আমরা বোকা, আমাদের বুদ্ধির অভাব আছে। কিন্তু অনেক সময় আমিও ক্রোধান্বিত হয়ে পারি না। দোষ ছেড়ে দেওয়া তার শোভা। এখন এটা হলো যখন কিনা আমি সহ্য করতে পারছি, প্রভুর বাক্য মেনে তার প্রতি নীরবে সহ্য করে প্রভুর আদেশ পালন করতে পারছি। কিন্তু সবসময় কি আমরা সহ্য করতে পারি? তাদের দোষ ছেড়ে দিতে পারি? পারি না। এমন অনেক সময় আছে যখন আমরা আমাদের ভাইয়ের সেই অপরাধকে সহ্য করতে পারি না, এড়িয়ে যেতে পারি না। তখন আমরা কি করব? মনের মধ্যে পুষে রাখবো সেই রাগ ক্রোধ? না। 15 পদের দ্বিতীয় অংশে বলছে, তবে যাও, যখন কেবল তোমাতে ও তাতে থাকো তখন সেই দোষ তাকে বুঝিয়ে দাও। যাও, বুঝিয়ে দাও। দুটো কাজ করতে বলেছেন, যেতে বলেছেন গো, বুঝিয়ে দাও বা দেখিয়ে দাও। ইংরেজিতে দেখিয়ে দাও বলছে, গো অ্যান্ড শো তার সেই ভুল, তার সেই অপরাধ। কিন্তু ব্যাপারটা কি বাস্তবে কি ঘটে? যখন কেউ আমাদের মধ্যে পাপ করে, আমাদের বিরুদ্ধে পাপ করে, তখন আমরা অপেক্ষা করি ও কখন আসবে এসে ক্ষমা চাইবে, তাই নয় কি? কিন্তু প্রভু তা বলেননি। আপনার ভাই যতক্ষণ না আসে ততক্ষণ অপেক্ষা না করে প্রথমে আপনাকে ইনিশিয়েটিভ, আপনাকে উদ্যোগ নিতে বলছেন। এই হচ্ছে খ্রিস্ট বিশ্বাসী আমাদের ব্যবহার। নিজে যখন পাপ করি তখন নিজে যেমন যাব, অন্য যখন আমার বিরুদ্ধে পাপ করে তখনও আমি আগে যাব। শান্তি স্থাপন বা পুনর্মিলনের উদ্যোগ আমাকেই গ্রহণ করতে হবে।
কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যখন এমন ঘটনা ঘটে তখন আমরা সেই ব্যক্তি, সেই দ্বিতীয় ব্যক্তির কাছে না গিয়ে তৃতীয় ব্যক্তির কাছে সেই পাপ বা সেই অপরাধের কথা বলি, তার বিরুদ্ধে কুৎসা রটাই। জানিস ও কি করেছে আমার বিরুদ্ধে? আর তার মাধ্যমে কতখানি যে শান্তি স্থাপনে আমরা বাধা তৈরি করছি সেই মুহূর্তে হয়তো বুঝতে পারি না। আর এই কারণে মণ্ডলীর মধ্যে, বিশ্বাসী আমাদের মধ্যে যখন কেউ কোনো পাপ করে, অপরাধ করে, হয়তো আমার বিরুদ্ধে করেছে, আমি যখন তাকে, তার কাছে না গিয়ে তার অনুপস্থিতিতে অন্য কাউকে বলি, আপনার কি দায়িত্ব জানেন? স্যার আপনি একটু বন্ধ করুন, আপনি যদি এই কথাগুলো বলতে চান ওর সম্বন্ধে, ও এখন অনুপস্থিত আছে, ও যখন আসবে তখন বলবেন, এখন নয়। যখন কেউ কারোর বিরুদ্ধে কুৎসা বলতে শুরু করে, আমাদের দায়িত্ব তাকে সেইখানে থামানো, সে যেন সেই ব্যক্তির উপস্থিতিতে সেই সমস্ত কথা বলে। কিন্তু বাস্তব কি হয়, সেই ব্যক্তি যখন উপস্থিত হয় তখন কুঁকড়ে যায়, তখন আর কথা বেরোয় না। না মানে কই না, আমি তো কিছু বলিনি। আপনারা বলবেন কিন্তু না মানে ও আমার বিরুদ্ধে করেছে একটা কিছু, আর সঙ্গে সঙ্গে গিয়ে আমাকে যেতে বলছেন। প্রভু, এটা কি বাস্তব? এটা কখনো সম্ভব? ওকে গেলে তো আরো রেগে যাবে, আমাদের সম্পর্ক তো আরো খারাপ হয়ে যাবে। এটা আমার আপনার চিন্তা, জগতের চিন্তা, আমাদেরকে ভুল পথে পরিচালিত করার চিন্তা। আমিও বিশ্বাসী, সেও বিশ্বাসী, এটা মাথায় রাখবো। তাই প্রথমে আমরা কি শিখেছি? আমি যেমন ঈশ্বরের মূল্যবান সম্পদ, সেও মূল্যবান সম্পদ, সেও বিশ্বাসী। তাই তার মুখোমুখি হতে বলছেন প্রভু। আপনি যখন তাকে নীরবে সহ্য করতে পারছেন না, যেতে বলছেন, দেখিয়ে দিতে বলছেন। বাইবেলেও আমরা দেখতে চাই প্রভু দাস পৌল এবং পিতরের মধ্যে একই সমস্যা তৈরি হয়েছিল। পিতল আন্তিক্ষায় এসেছেন, আর সেখানে অনেক ইহুদিরা ছিল। তাদের সঙ্গে খাওয়ার সময় কি শুধু ইহুদিদের সঙ্গে বসে খাওয়া দাওয়া করছে, অইহুদিদের থেকে তখন দূরে দূরে থাকছে। যে কি, আর জেরুসালেম থেকে ইহুদি খ্রিস্ট বিশ্বাসীরা এসেছে, ওদেরকে তো দেখাতে হবে। অবিশ্বাসী, এই অইহুদি বিশ্বাসীদের সঙ্গে একটু দূরত্ব আমরা রাখছি, আহার সহভাগিতা বলে কথা। আর পৌল এসে যখন তা দেখেছে, পৌল কি বলছেন? কিন্তু পিতর যখন আন্তিক্ষায় আসিলেন, তখন আমি মানে পৌল তার মুখের উপরেই তার প্রতিরোধ করলাম, কারণ তিনি দোষী হয়েছিলেন। পৌল যখন দেখছেন পিতর এটা ঠিক করছে না, তখন তিনি লুকিয়ে লুকিয়েও নয়, পরে বলবো নয়, সঙ্গে সঙ্গে গেছেন এবং তাকে বলেছেন আপনি এটা ভুল করছেন। সেই কথা শুনে কি পিতর চটে গেছিলেন? তাদের সম্পর্কের অবনতি ঘটেছিল না। পিতরও তো বিশ্বাসী সন্তান, সে যখন তার ভুল দেখেছে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে, উপলব্ধি করেছে, পরিবর্তিত হয়েছে। আর তাই পরবর্তীতে কালে আমরা দেখতে পাই পিতর তার পত্রে, দ্বিতীয় পত্রে পৌলকে কি বলে? আমাদের ভ্রাতা, আমাদের ভাই বলে সম্বোধন করেছেন। দ্বিতীয় পিতর 3:15 পদে আমাদের ভাই পৌল বলছে। প্রভু কি বলছেন? যাও, তাকে দেখিয়ে দাও, গো এন্ড শো। যেতে হবে। কিন্তু আধুনিক যুগে আমরা যাওয়াটাকে অত কষ্ট করার দরকার কি? আমাদের কি আছে? ফোন আছে, মেসেজ আছে, চিঠি আছে, ইমেল আছে, এগুলো দিয়ে হবে না? না, হবে না। প্রভু ইমেল করতে বলেননি, মেসেজ করতে বলেননি না, তখন সেগুলো ছিল না, ঠিক কথা। চিঠি তো ছিল, চিঠির কথা বলেননি, যেতে বলেছেন। আপনার ভাইয়ের মুখোমুখি আপনাকে হতে হবে। আড়ালে দূর থেকে অনেক কিছু হয়তো বলতে পারি, কিন্তু তার সামনে এসে কতটুকু বলতে পারি? সামনে যখন এসে উপস্থিত হই, তখন আমার ভিতরটা, সত্যটা প্রকাশ পায়। আর আপনি যখন আপনার ভাইয়ের কাছে যাচ্ছেন, তখন জানিস আমি যাচ্ছি ওর সঙ্গে কথা বলতে, এই সমস্যা সমাধান করতে, হাটে হাঁড়ি ভেঙে যাওয়ার দরকার নেই, নীরবে যায়, অন্যদেরকে বলার দরকার নেই। এখনো এটা কি আপনার দুজনের মধ্যে আছে বিষয়টি?
এবং সম্ভব হলে যত তাড়াতাড়ি পারেন তার কাছে যান, যত তাড়াতাড়ি পারেন। কেন তাড়াতাড়ি কথা বলছি? ইফিসীয় 4 অধ্যায় 26 পদে পৌলের মাধ্যমে প্রভু আমাদেরকে বলছেন, ক্রুদ্ধ হলে পাপ করো না। সে আপনার বিরুদ্ধে এমন কাজ করেছে, আপনি রেগে গেছেন, সহ্য করতে পারছেন না, কিন্তু এমন ক্রুদ্ধ হয়ে পাপ করো না। কি তার পরিবর্তে কি করো? সূর্য অস্ত যেতে না যেতে তোমাদের কোপাবেশ শান্ত হোক। সূর্য অস্ত যাওয়ার আগেই মিটমাট করো, সহজ কথা। এখন এটাকে আক্ষরিক অর্থে ব্যাখ্যা করবো না, ও গতকাল করেছিল সূর্য অস্ত হয়ে গেছে সেই জন্য আর পারবো না, এমন চিন্তা যেন না করি। সূর্য অস্ত না যেতে যেতে, তার মানে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন যাই তার কাছে এবং তাকে বোঝাই। মতি 7 অধ্যায় 5 পদে কিন্তু প্রভু একই সঙ্গে আমাদেরকে আরেকটি বিষয় সতর্ক করেছেন। যখন আমরা যাচ্ছি, আপনার ভাইয়ের পাপকে আপনি দেখতে পাচ্ছেন, অপরাধকে, কিন্তু আপনার নিজের অপরাধকে ঢাকবার চেষ্টা করবেন না। প্রভু বলছেন, হে কপটি, আগে নিজের চোখ থেকে কড়ি কাঠ বের করে ফেলো, আর তখন তোমার ভাইয়ের চোখ থেকে কুটা গাছটা বের করার জন্য স্পষ্ট দেখতে পাবে। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যদি নিজেরটাও দেখি, নিজের ভুলটাও উপলব্ধি করি, শুধু আঙ্গুল তুলি নয়, নিজের দিকেও আঙ্গুলটা তুলি। এইভাবে যখন আমরা আমাদের ভাইয়ের সঙ্গে সাক্ষাতের দ্বারা সেই কনফ্লিক্ট, সেই দ্বন্দ্ব দূর করবার চেষ্টা করি, তখন তার প্রধান কারণটা কি জানেন? প্রধান কারণ হলো এর দ্বারা বেশিরভাগ সমস্যারই সমাধান সম্ভব না। মানে এটা সম্ভব না, সম্ভব। আপনি প্রভুতে বিশ্বাসী, সেও প্রভুতে বিশ্বাসী ভাই, তাই সম্ভব। আর তাই 15 পদের শেষ অংশে কি বলছে? যদি সে তোমার কথা শুনে, তুমি তোমার ভাইকে লাভ করলে। আশা করা যায় সে শুনবে, যেমন পিতর শুনেছিল পৌলের কথা। তাই আমরা যাব, তাকে দেখাবো, বোঝাবো, প্রার্থনা সহকারে, যাতে সে পরিবর্তিত হয়। এখন আমরা যদি এই প্রথম ধাপকে অস্বীকার করে অন্যদের কাছে গিয়ে কুকথা বলি তার বিষয়ে, তাহলে ব্যাপারটা কি হবে জানেন? সেই ভাইকে ফিরিয়ে আনা বা পুনর্মিলন বা শান্তি স্থাপন আরো কঠিন হয়ে উঠবে। আমাদেরকে যেতে হবে তার কাছে, তাকে বোঝাতে হবে। আসুন এবারে যিশু দ্বিতীয় ধাপে কি বলছেন? দ্বিতীয় ধাপে বলছেন দুজনকে সঙ্গে নিয়ে যেতে। কেন? কারণ আপনার ভাইয়ের সঙ্গে আপনি দেখা করেছেন, তাকে বুঝেওছেন, কিন্তু সে তাতে কান দেয়নি। তখন বলছেন প্রভু অন্যদেরকে সঙ্গে নিয়ে তার কাছে যেতে। 16 পদ, কিন্তু যদি সে না শোনে, আপনি গেছেন, বুঝিয়েছেন, যদিও দুজনের মধ্যেই যেটাকে রেখেছিলেন, কিন্তু সে না শোনে, তবে আর 2-1 জনকে সঙ্গে নিয়ে যান। কেন? কারণটা হচ্ছে 2 কিংবা 3 জন সাক্ষীর মুখে সমস্ত কথা নিষ্পন্ন হওয়া প্রয়োজন। এই যে কারণটার কথা এখানে উল্লেখ করা হয়েছে, এই কারণটা কোত্থেকে নেওয়া হয়েছে? দ্বিতীয় বিবরণ 19 অধ্যায় 15 পদ থেকে, যেখানে বলা হয়েছে কেউ কোনো প্রকার অপরাধ কি পাপ যখন করে, কোনো পাপ করে, তার বিরুদ্ধে একমাত্র সাক্ষী উঠলে হবে না, একজন সাক্ষী থাকলে হবে না, 2 কিংবা 3 সাক্ষীর প্রমাণ দ্বারা নিষ্পন্ন হতে হবে। যার অর্থ পুরাতন নিয়মে যখন কেউ কোনো অপরাধ করত, তার বিরুদ্ধে সেই অপরাধের কথা একজন সাক্ষী বললে হবে না, 2 কিংবা 3 জন সাক্ষীর প্রয়োজন ছিল। একজনের সাক্ষ্যের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা যেত না। তাই আপনি তো আপনার ভাইয়ের বিরুদ্ধে যখন বলেছেন একা হিসেবে গেছিলেন, কিন্তু এবারে আপনি একজন কিংবা আরেকজনকে, 2 জনকে নিয়ে যখন তার কাছে যাচ্ছেন, তার মানে কি ঈশ্বরের বাক্য মেনে আপনি তার কাছে যাচ্ছেন এবং তারাও তার সেই কাজকে অপরাধ জ্ঞান করেছে। কিন্তু যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই দ্বিতীয় ধাপে যখন আমি একা না গিয়ে 2 জনকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, তখনও কিন্তু একই উদ্দেশ্য, একই লক্ষ্য কাজ করছে। সেটা কি?
পুনর্মিলন, শান্তি স্থাপন। একজনে নয়, দুজনে মিলে যাচ্ছি বা দুজনকে সঙ্গে করে নিজে তিনজনে যাচ্ছি তাকে শাস্তি দেওয়ার জন্য, উপযুক্ত শাস্তি না, তা নয়। পুনর্মিলনের লক্ষ্যে, শান্তি স্থাপনের লক্ষ্যে। খ্রিস্টে আপনার ভাই যদি নিজের পাপ স্বীকার করে, অনুতপ্ত হয়, তাকে গ্রহণ করুন, ক্ষমা করুন। তাহলে তৃতীয় ধাপে পা দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু যদি সে তার পাপ স্বীকার না করে, অনুতপ্ত না হয়, বাধ্য হয়ে তৃতীয় ধাপ গ্রহণ করতে বলেছেন। মণ্ডলীকে বলুন, 17 পদের প্রথম অংশ। আর যদি সে তাদের কথা মানে আপনি আরো দুজনকে নিয়ে গেছেন, এই তিনজনের তাদের কথা না অমান্য করে, না শোনে, মণ্ডলীকে বলো। মণ্ডলীকে যখন তার সেই পাপের কথা আপনি বলছেন, এটা খুবই দুঃখজনক বিষয়। আর তাই আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে, আমরা যেন তাড়াহুড়ো করে এই পদক্ষেপ গ্রহণ না করি, কোনো তাড়াহুড়ো যেন না থাকে। এই পদক্ষেপ আমরা তখনই গ্রহণ করব যখন দেখব যে সে আমার বিরুদ্ধে পাপ করেছে এবং করেই যাচ্ছে ক্রমশ ধারাবাহিক ভাবে। এত বলা সত্ত্বেও, আমি বলেছি দুজনে গিয়ে আরো গিয়ে বলেছি, তাতেও সে সংশোধিত না হয়ে ক্রমশ করে যাচ্ছে, সে তার পাপকে অস্বীকার করে চলেছে। এমন তো পরিস্থিতিতে মণ্ডলীকে জানাতে বলছে তৃতীয় ধাপ হিসাবে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবো, আমরা পাপীদের ধরার কাজে ব্যস্ত পুলিশ নই। মণ্ডলীর মধ্যে অনেক এরকম পুলিশদেরকে দেখা যায়, কে কি করছে তাদের বিরুদ্ধে বলবার জন্য, সব সময় ভুল ধরবার জন্য। আমরা পাপীদের ধরার কাজে ব্যস্ত পুলিশ নই। তথাপি মণ্ডলীতে যখন আমরা সদস্য পদ গ্রহণ করি, মণ্ডলীতে বিশ্বাসী হই, আমরা অনেক অধিকার যদিও ভোগ করতে পারি, অবশ্যই অধিকার ভোগ করতে পারি মণ্ডলীর সদস্য হিসাবে। কিন্তু সদস্য হিসাবে শুধু অধিকার নয়, দায়িত্বও আছে। আর যখন আমরা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হই, সেই দায়িত্বের বিপরীত জীবনযাপন করি, তখন প্রয়োজন আছে মণ্ডলীকে জানানো। কিন্তু মণ্ডলীকেও যখন আমরা জানাবো, তখন যথেষ্ট প্রেম প্রীতি বজায় রেখে, মারামারি করে নয়, দেখে নিচ্ছি তোকে, হ্যাঁ, এমন মনোভাবে নয়, ভালোবাসায়। এবং সেখানেও আমাদের লক্ষ্য হবে কি? প্রতিশোধ নয়, শান্তি স্থাপন। মণ্ডলীকে আমি জানাচ্ছি, সেটারও লক্ষ্য হচ্ছে যেন সে পরিবর্তিত হয়। আর যখন মণ্ডলী অর্থাৎ সবাই বিশ্বাসী আমরা তার সেই পাপ সম্বন্ধে অবগত হই, তখন সবাই ফুসলাবো, হ্যাঁ, এমন কাজ করতে পারে না। তার পরিবর্তে তার জন্য প্রার্থনা করুন, প্রভু যেন তার হৃদয়কে পরিবর্তিত করে, সে যেন অনুতপ্ত হয়, ফিরে আসে। আমরা যদি তাকে বিপদ থেকে ফেরাই, তার প্রাণকে রক্ষা করি। প্রভু আমাদেরকে সেই লক্ষ্য দিয়েছেন। আমিও একদিন হারিয়ে গেছিলাম, প্রভু আমাকে ফিরিয়ে এনেছেন। আমিও যেন যারা হারিয়ে যায় বা যাচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার লক্ষ্যে করি। মণ্ডলীর দায়িত্ব দায়। কিন্তু তাতেও যদি কাজ না হয়, মণ্ডলী তার জন্য প্রার্থনা করেছে, তারপরে তাকে জানিয়েছে, কিন্তু তাতেও সে যদি কান না দেয়, অগত্যা চতুর্থ ধাপের কথা প্রভু বলছেন, তাকে অবিশ্বাসী জ্ঞান করতে বলেছে। 17 পদের শেষ অংশ, আর যদি মণ্ডলীর কথাও সে অমান্য করে, সে তোমার কাছে পরজাতীয় লোকের ন্যায় বা করগ্রাহীর ন্যায় হোক। এখানে পরজাতীয় বা করগ্রাহীর কথা যখন বলা হয়েছে, তার অর্থ তাকে অবিশ্বাসী জ্ঞান করা।
একই ধরনের কথা আমরা রোমিও 16:17 পাই। পৌল বলছেন, ভাইরা আমি তোমাদের কাছে বিনতি করছি, তোমরা যে শিক্ষা পেয়েছো তার বিপরীতে যারা দলাদলি করে ও বিঘ্ন জন্মায় তাদের চিনে রাখো, তাদের থেকে দূরে থাকো। মণ্ডলীর বাইরের লোকদের সম্বন্ধে কথা বলছে না, ভিতরের লোকদের সম্বন্ধে এই কথা বলছে। দলাদলি করে, বিঘ্ন জন্মায়, চিনে রাখো, তাদের থেকে দূরে থাকো। দ্বিতীয় তেসলোনিকে 3:14-15 পদে আবার বলছেন, আর যদি কেউ এই পত্র দ্বারা কথিত, পৌল বলছে আমি এই চিঠিতে যা লিখেছি আমাদের সেই সমস্ত কথা না মানে, তবে তাকে চিহ্নিত করে রাখো, তাদের সংসর্গে তাদের সান্নিধ্যে থেকো না, সে যেন লজ্জিত হয়। অথচ তাকে শত্রু জ্ঞান করো না, ভাই বলে চেতনা দাও। তার প্রতি এমন ব্যবহার আমরা করছি, সেখানে লক্ষ্যটা কি? সে যাতে চেতনা পায়, অনুতপ্ত হয়। এই কারণে জন ক্যালভিন সত্য মণ্ডলীর চিহ্ন হিসাবে বা রিফর্ম মণ্ডলীতে সত্য মণ্ডলীর চিহ্ন হিসাবে 3টি চিহ্নের কথা বলে থাকে। প্রথমটি হলো যথার্থ ভাবে ঈশ্বরের বাক্য প্রচার, দ্বিতীয়টি হলো যথার্থ ভাবে মান্ডলিক সংস্কারের সম্পাদন, বাপ্তিস্ম এবং প্রভুর খোঁজ পালন, এবং তৃতীয় হচ্ছে মণ্ডলীর শৃঙ্খলা, চার্চ ডিসিপ্লিন। কিন্তু রিফর্ম মণ্ডলী হিসাবে আমরা এই চার্চ ডিসিপ্লিনকে এত বড় সম্মানিত করব না, যাতে কিনা বিশ্বাসী ভাইদের প্রতি আমাদের ভালোবাসাকে, পাপ ক্ষমাকে, শান্তি স্থাপনকে দূর করি। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। সেই শান্তি শৃঙ্খলা স্থাপনের জন্য চার্চ ডিসিপ্লিনের কথা যেটা বলা হয়, সেখানেও কিন্তু লক্ষ্য থাকে যেন তাকে ভর্ৎসনার মাধ্যমে সে অনুতপ্ত হয়, ফিরে আসে, ভালোবাসার হৃদয় থেকে সেই ইচ্ছা চাওয়া হয়ে থাকে। তাই যদিও আমরা এই 4টে ধাপকে দেখলাম, যাও গিয়ে দেখাও, দুজনকে সঙ্গে নিয়ে যাও, তাকে বোঝাও, মণ্ডলীকে জানাও, এই 3টে পদ যদি কোনোটাই কাজ না করে তখন তাকে অবিশ্বাসী জ্ঞান করো। এখন এই 4টে ধাপ যদিও প্রভু বলেছেন, তবু তা সত্ত্বেও প্রভু এর ঠিক পরবর্তী অংশে যে বিষয় বলছেন সেটাকে আমাদের মাথায় রাখতে হবে, আর সেটা হচ্ছে ক্ষমার শ্রেষ্ঠত্ব। খ্রিস্ট ধর্ম হলো ক্ষমার ধর্ম, ভালোবাসার ধর্ম। যখন কেউ আমাদের বিরুদ্ধে পাপ করে তখন তাকে ক্ষমা করার চিন্তা যেন সর্বদা আমাদের মনে থাকে। এই অধ্যায়ের পরবর্তী অংশে আমরা দেখতে পাবো প্রভু পিতরকে বলছেন, আমি তোমাকে বলছি না তোমার ভাইকে 7 বার ক্ষমা করো, কিন্তু কতবার? 70 গুণ 7 বার। যার অর্থ ক্রমশ তাকে ক্ষমা করতে বলেছেন। আর আমরা যখন ক্ষমা করি তখন তার দ্বারা কি করি জানেন? আমরা যে কথা বিশ্বাস করি, যে প্রভুতে বিশ্বাস করি, সেই বিশ্বাসের অনুশীলন, প্র্যাকটিস অফ আওয়ার ফেথ। কারণ আমি যখন কাউকে ক্ষমা করি তখন আমি কি বিশ্বাস করি? আমি হয়তো ক্ষমা করেছি, তাই হয়তো লোকে বলতে পারে কোথায় ন্যায় বিচার। তো আমি সেই বিশ্বাসে তাকে ক্ষমা করেছি যে আমার থেকেও মহৎ ন্যায় বিচার সাধনকারী একজন আছেন, তিনি প্রভু। তিনি ক্ষমা করার দ্বারা আমি আমার নিজের অধিকারকে অস্বীকার করি, কিন্তু ঈশ্বরের উত্তম কাজকে আমরা আশা করি, তিনি তার উত্তম কাজ সাধন করবেন। আমি ক্ষমা করলে প্রভু তার কাজ করতে পারবেন না এমন কথা যেন চিন্তা না করি। প্রভুর মহৎ পরিকল্পনা এবং সার্বভৌমত্বে তিনি সাধন করবেন। কিন্তু ক্ষমা করাটা কি খুব সোজা? কি বলেন আপনারা? স্বামী স্ত্রীর মধ্যে যারা ভুল বোঝাবুঝি করি, ক্ষমা করাটা হয়তো ততটা কঠিন নয়, তাই কি? আমি তো আমার স্ত্রীর কাছে যে কতবার বলি ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, ভুলে গেছে, মানে গুনলে মনে হয় 1000-এরও বেশি হয়ে যাবে।
বলে আর কতবার করবে? কিন্তু তার বাইরে যখন কেউ আমাদের কাছে ভুল করে, ক্ষমা করাটা কি সহজ কাজ? সিএস লিউইস এমন কথা বলেছেন, যতক্ষণ পর্যন্ত নিজে ক্ষমা করার পরিস্থিতিতে না আসি, ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষমার সৌন্দর্যের কথা বলি। ক্ষমা কত ভালো, ক্ষমা করলে প্রভু আশীর্বাদ করবে, ক্ষমার দ্বারা ঈশ্বর কত মহিমান্বিত হন, ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন, অনেক ভালো ভালো মিষ্টি মিষ্টি ক্ষমার সৌন্দর্যের কথা বলি। কিন্তু কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না অন্যকে ক্ষমা করার মুহূর্ত পর্যন্ত আসি। অন্যকে যখন ক্ষমা করার পরিস্থিতিতে আসি, তখনই সেগুলো সব ভুলে যায়, ক্ষমার সৌন্দর্য কোথায় উড়ে যায়। এই কথাগুলো আমি আপনাদের বলছি, ভাববেন এটা আমার জন্য একইভাবে প্রযোজ্য। ক্ষমা করা কঠিন, আর তাই বেশিরভাগ মানুষ ক্ষমা করে না। আমরা ক্ষমার কথা মুখে বলতে ভালোবাসি, ক্ষমা করতে অন্যদেরকে উৎসাহিত করি, ক্ষমার বিষয়ে বাক্য প্রচারও করি, কিন্তু বাস্তবে আমরা কতখানি ক্ষমা করি? যখন কোনো সহবিশ্বাসী আমাদের বিরুদ্ধে পাপ করে, তখন কি আমরা প্রভু যেমন শিক্ষা দিয়েছেন এই লক্ষ্যে ক্ষমা করবার জন্য আমরা আগ্রহী? কিন্তু প্রভুর বাক্য আমাদেরকে আরো বলে, আমাদেরকে যদি সহবিশ্বাসীকে ক্ষমা করতে হয়, প্রথমে কি প্রয়োজন জানেন? আমি যে নিজে ক্ষমা পেয়েছি এই উপলব্ধি আমাদের থাকতে হবে। লুক 7:47 প্রভু বলছেন, এই জন্য তোমাকে বলছি। প্রভু সিমনের বাড়িতে উপস্থিত হয়েছিলেন, কিন্তু সিমন তাকে পা ধোয়ার জন্য জলও দেয়নি, আপ্যায়নও তেমন মতো করেনি। কিন্তু একজন মহিলা এসে তিনি তার কেঁদে চোখের জলে পা ধুয়ে দিয়েছেন, মুছিয়ে দিয়েছেন, যদিও সেই মমনি একজন পাপিষ্ঠা ছিলেন। আর তাই দেখে সিমন এবং অন্যরা মনে মনে অনেক কিছু বলতে শুরু করে দিয়েছে, হ্যাঁ পাপি তাকে স্পর্শ করেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু সে কি পেয়েছে? ক্ষমা পেয়েছে। তাই এতখানি ভালোবাসায় প্রভুর প্রতি সে প্রদর্শন করেছে। প্রভু বলছেন তার বহু পাপ ক্ষমা হয়েছে, আর তাই সে এত বেশি প্রেম করে। কিন্তু যার অল্প ক্ষমা করা যায়, সে অল্প প্রেম করে। আমি কতখানি ক্ষমা করছি তার উপরে, তার দ্বারা প্রকাশ হচ্ছে আমি কত বেশি ক্ষমা পেয়েছি। আপনি বলবেন না, ক্ষমা করলে আমাকে কতখানি ক্ষতি স্বীকার করতে হবে। ঠিক কথা, ক্ষমা করার জন্য ক্ষতি স্বীকার আপনাকে করতে হয়, আমাকেও করতে হয়, অনেক কিছু খেসারত দিতে হয়। কিন্তু ক্ষমা না করার জন্য যে কতখানি মূল্য দিতে হয় বিশ্বাস হিসাবে, তা কি আপনি চিন্তা করে দেখেছেন? ক্ষমা না করলে কি আসে? কি আসে? প্রভু কি বলছেন? মার্ক 11:25-26 প্রভু বলছেন, আর তোমরা যখনই প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারো বিরুদ্ধে তোমার কোনো কথা থাকে, তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতা ও তোমাদের অপরাধ সকল ক্ষমা করে। তার মানে কি? আমরা যখন আমাদের অপরাধীদের ক্ষমা করি, তখন স্বর্গস্থ পিতা আমাদেরও ক্ষমা করেন। তার বিপরীতটা তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা যদি আমাদের অপরাধীদের ক্ষমা না করি, স্বর্গস্থ পিতা ক্ষমা করবেন? প্রভু তার সার্বভৌমত্বে কাজ করবেন, কিন্তু আশা করা হচ্ছে আমরা যেন আমাদের অপরাধীদের ক্ষমা করি। আমরা খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের দ্বারা আমরা যেহেতু ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হয়েছি, পাপ দ্বারা তার থেকে আর বিচ্ছিন্ন নই। আর তাই আমরা জগতের মানুষদের ন্যায়, অবিশ্বাসীদের ন্যায় আচরণ বা ব্যবহার করি না, তাদের বিপরীত ব্যবহার করি। এই ক্ষমাটাও হচ্ছে জগতের মানুষদের চিন্তার বাইরে এমন ব্যবহার। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কয়েক সপ্তাহ আগে আমি প্রচার করার সময় বলেছিলাম, কোরিয়ার এক পাস্টার তার 2 ছেলেকে হত্যা করেছিল। সেই হত্যাকারীকে তিনি তার নিজের ছেলে হিসাবে গ্রহণ করেন, দত্তক পুত্র হিসাবে তাকে মানুষ করে। অবিশ্বাসীরা একক চিন্তা করতে পারে? জগৎ কখন ভাবতে পারে? বিশ্বাসী আমাদেরকে প্রভু এমন আশীর্বাদ দিয়েছে, আমরা তা পেয়েছি।
প্রভু যেন আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা যেন অন্যদের সেবায়, খ্রিস্টের অনুসরণ করার কাজে যখন বিভিন্ন দ্বন্দ্ব বা সমস্যা আসে, সেগুলি যে সেই কাজে আরো সাহায্য করে এমন মনোভাবে গ্রহণ করি। তাই যখন আমরা ক্ষমা করার পরিস্থিতির মুখোমুখি হই, তখন 4টে বিষয় আমরা মাথায় রাখবো। এই বাক্য থেকে প্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছে। প্রথম হচ্ছে কি, আমি কি চাইছি? আমি কি ঈশ্বরের গৌরব চাইছি, নাকি নিজের ইচ্ছা চরিতার্থ করতে চাইছি? যখন কাউকে ক্ষমা করার পরিস্থিতিতে এসেছি, আমি পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তখন আমি কি চাইছি? ঈশ্বরের গৌরব চাইছি, আমি তাকে ক্ষমা করি, তার দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হন, নাকি আমার স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করতে চাইছি? দ্বিতীয়ত, আমি কি প্রথমে নিজের চোখ থেকে কড়িকাঠ বের করতে আগ্রহী? আমি শুধু ওর চোখে সে কুটাটাই দেখতে পাচ্ছি, আমার চোখে যে কড়িকাঠ আছে সেটা দেখছি না। তৃতীয়ত, তার সঙ্গে কথা বলে যখন কাজ হয় না, যাও এবং দেখাও, গো এন্ড শো, যদিও হয়েছে তাতে কোনো কাজ হয় না, তখন আমরা কি, আর কোনো কাজ নেই, আমি তোকে এবার সরাসরি চতুর্থ ধাপে চলে যাই, অবিশ্বাসী জ্ঞান করব। এমন কি করি আমরা? নাকি দ্বিতীয় ধাপ আছে, দুজনকে সঙ্গে নিয়ে যাও, তৃতীয় ধাপ আছে, মণ্ডলীকে বলো, চতুর্থত সবসময় যেন মাথায় রাখি, সে যদি অনুতপ্ত হয়, আমি সত্যি কি তাকে ক্ষমা করতে আগ্রহী, নাকি কেবল তাকে তার ভুলটাই দেখিয়ে দিতে চাই। অনুতপ্ত হলো, হলো, আমি ক্ষমা করবো, এই কোনো ক্ষমা করা যায়? আমি ঝাল মেটানোর জন্য তার কাছে যাচ্ছি। সে যদি অনুতপ্ত হয়, আমি সত্যি কি তাকে ক্ষমা করতে চাই, আগ্রহী? এই প্রশ্নগুলো সত্য উত্তর তখনই পাবো আমরা যখন ঈশ্বরের অনুগ্রহকে আমরা আমাদের জীবনে স্বীকার করব, যে অনুগ্রহে তিনি তার নিজের পুত্রকে উৎসর্গ করে আমার মতো পাপীকে ক্ষমা করেছেন, তার সন্তান হিসেবে গ্রহণ করেছেন। তাই সর্বদা মনে রাখতে হবে, আমি যাই গিয়ে বলি, এর পরিণামটা কি হলো, রেজাল্টটা কি হলো, সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। জগতের লোক বলে কি, সব ভালো যা শেষ ভালো, মানে কি পরিণাম ওরিয়েন্টেড, ফল কি হচ্ছে সেটাই তারা দেখবে। খ্রিস্ট বিশ্বাসে আমরা ফল দেখি না, খ্রিস্ট বিশ্বাসে আমরা দেখি এই কাজ, এই জীবন, তার মধ্যে কতখানি আমি ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা, আস্থা ও বাধ্যতার পরিচয় রাখছি। ফল ভালো হলো না, তাতে আমার কিছু যায় আসে যায় না, কিন্তু আমি প্রভুর প্রতি বিশ্বস্ত ভাবে বাধ্যতায় সেই কাজ করেছি। আমার ক্ষেত্রে দেখা যায়, আমি তাকে ক্ষমা করলাম, আর সে আমার উপর আরো চেপে বসলো এবং আমার আরো ক্ষতি করলো, হতে পারে। কিন্তু আমি যেটা করেছি, প্রভুর বাক্য মেনে করেছি, তার প্রতি বিশ্বস্ত হয়ে করেছি, তার বাধ্য হয়েছি, তাতে আস্থা রেখে করেছি। এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ, এটাই হলো এই ঘটনার সাফল্য চাবিকাঠি। আসুন আমরা বিশ্বাসে প্রার্থনা করি যেন শান্তি স্থাপনে বা পুনর্মিলনে আমাদের যে ইচ্ছা, এই কাজ, তার দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হন এবং সেই কাজের মাধ্যমে যেন অনেকে সেই ঈশ্বরের প্রেমের স্বাদ, ঈশ্বরের ভালোবাসার পরিচয় পায়। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ তোমার বাক্যের মাধ্যমে শিখলাম বিশ্বাসী ভাই বা বোন যখন আমার বিরুদ্ধে পাপ করে, অপরাধ করে, তখন বিশ্বাসী হিসাবে আমি তার প্রতি কেমন ব্যবহার করব। প্রভু, জগতের বা অবিশ্বাসী মানুষদের সম্পূর্ণ বিপরীত ব্যবহার তুমি আমাদের কাছে আশা করেছ, আমাদেরকে আদেশ করেছ। প্রথমত আমরা দেখবো প্রভু গো, সত্যিই কি সে আমার বিরুদ্ধে অপরাধ করেছে, করে থাকলেও যদি সম্ভব হয় আমরা যেন নীরবে সহ্য করতে পারি। কিন্তু যখন সহ্য করতে পারি না, তখন যেন তার কাছে যাই,
তাকে বোঝাই, তাকে দেখাই তার পাপ আর অপরাধ, প্রার্থনা সহকারে, হাতে পাথর নিয়ে নয়, হৃদয়ে ভালোবাসা নিয়ে, যেন সে অনুতপ্ত হয় প্রভু। তাতেও যদি কাজ না হয়, প্রভু দিয়েছ তুমি দ্বিতীয় ধাপ, আর দুজনকে সঙ্গে নিয়ে যাব, 2 কিংবা 3 জন সাক্ষী উপস্থিতিতে প্রভু তাকে বোঝাবো প্রার্থনা সহকারে, যেন সে পরিবর্তিত হয়। যদি তাতেও না হয়, মণ্ডলীকে জানাবো, সমবেত ভাবে আমরা প্রার্থনা করব যেন সে পরিবর্তিত হয়, পুনর্মিলন ঘটে, শান্তি স্থাপিত হয়, আমরা তাকে ফিরে পাই, সেই আত্মা যেন বাঁচে। তাতেও যদি কাজ না হয় প্রভু, তাকে অবিশ্বাসী জ্ঞান করতে বলেছ, প্রার্থনা করি প্রভু সেই 4র্থ ধাপে যেন আমাদের যেতে না হয়। তার আগেই তুমি তোমার অনুগ্রহে তার হৃদয়ে কথা বলো, প্রকৃত বিশ্বাসী যদি সে হয়ে থাকে যেন পরিবর্তিত হয়। এসবের মাঝে যেন ক্ষমা করার চিন্তা সর্বদা আমাদের মাথায় থাকে, ক্ষমার শ্রেষ্ঠত্বকে আমরা স্বীকার করি, যে ক্ষমা তোমার কাছ থেকে আমরা পেয়েছি তার অনুশীলন করি। দয়া করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।